সো মুভিটি শুরু হয় লুক নামের একটি ছেলেকে দিয়ে, যে একটি পেন্টিং চুরি করে পালিয়ে যাচ্ছিল। তার পিছনে একটি মাফিয়া গ্যাং ছিল, তারা সবাই লুকের কাছ থেকে এই পেন্টিংটি কেড়ে নিতে চায়। লুক বাইকে থাকার কারণে সেখান থেকে খুব সহজে পালিয়ে যায়। পরে সে বাইক ছেড়ে ট্রেনে উঠে যায়। ট্রেনে বসার পর কিছুক্ষণের মধ্যে লুক ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্ন দেখে যে সে বড় বড় আর্কিওলজিস্টে তার নাম আসতে শুরু করেছে, কারণ সে একটি গোল্ডেন মাস্ক খুঁজে পেয়েছিল। মাস্কের চাকচিক্যতার কারণে তার চোখ খুলে যায়। চোখ খুলে সে দেখে সামনে সিটে এসমি নামের একটি মেয়ে বসে আছে। এসমি তখন লুকের কাছে পেন্টিং এর ডিমান্ড করে, যেটি সে চুরি করেছিল। সে ধমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে পেন্টিংটি না দাও তাহলে আমার লোকেরা তোমাকে মেরে ফেলবে। লুক তখন তাকে পাল্টা ধমকি দিয়ে বলে, এখানে যত মুখ বসে আছে তারা সবাই আমার লোক, আর তোমরা যদি আমার উপর অ্যাটাক করো তাহলে আমার লোকেরা তোমাদের খারাপ অবস্থা করে ফেলবে। এসমি ভালোভাবে বুঝতে পারে যে লুক তার সাথে মিথ্যে কথা বলতেছে, তাই সে লুকের গলার মধ্যে পিছন থেকে রশি দিয়ে অ্যাটাক করে। এসমি তার সব লোককে বলে লুকের সাথে মারামারি করার জন্য। ওই মেয়েটি তখন লুকের কাছ থেকে পেন্টিংটি ছিনিয়ে নেয়। এসমির লোকজন লুককে ধরে রাখে। লুক সবাইকে মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটির কাছ থেকে পেন্টিংটি ছিনিয়ে নেয়। তারপরে সে ট্রেন থেকে নেমে ট্রেনের ছাদের উপর উঠে যায়। ইতিমধ্যে সবাই যখন তাকে তাড়া করছিল তখন সে টাওয়ারের ঝুলন্ত ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখন এই সিনটি চেঞ্জ হয়ে অন্য একটি শহরে দেখানো হয়, যেখানে লুকের বোনকে আমরা দেখতে পাই। সে তার স্বামীর বিরুদ্ধে তার ছেলের জন্য কাস্টাডি মামলা লড়ছিল। এখন সেখানে সবকিছু মিটিয়েতে সে তাড়াতাড়ি মিউজিয়ামে পৌঁছায়, যেখানে তার কাজের জায়গা। সেখানে গিয়ে সে আশ্চর্য হয়ে দেখে যে তার ভাই লুক তাকে দেখতে এসেছে। এত বছর পর ভাইকে দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং সে তার জীবনে চলে থাকা সকল সমস্যার কথা ভাইয়ের কাছে শেয়ার করতে থাকে এবং সে এটাও বলতে থাকে যে তার একটি ছেলে আছে এবং তার খুব শীঘ্রই তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে। লুক তার সাথে কথা বলতে বলতে সেখান থেকে একটি পেন্টিং চুরি করে পালিয়ে যেতে থাকে। আসলে সে তার বোনের সাথে দেখা করতে আসে নাই, বরং সে এসেছে পেন্টিং চুরি করতে। তার বোন যেহেতু মিউজিয়ামের হেড, পেন্টিংটি চুরি হওয়ার কারণে সে বিপদে পড়তে পারে, তাই সে তার ভাই লিউককে থামানোর জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর এদিকে অ্যালার্ম বাজতে শুরু করে, আর সাথে সাথেই লুকের পিছনে পুলিশ লেগে যায়। আর লুক তার বোনকে বলে, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে এই পেন্টিংটি আবার ফিরিয়ে দেবো। এই জন্য লুকের বোন লুকের গাড়িতে বসে যায়। লুক তখন দ্রুত তার সাথে গাড়ি চালিয়ে একটি ট্রাকের ভিতরে গাড়িটি লুকিয়ে রাখে, যেখানে আমরা আরো অনেক আর্কিওলজিস্টকে দেখতে পাই। তারা তখন এই পেন্টিংটি চেক করে এবং লুককে বলে যে এই পেন্টিংটি হচ্ছে ফেক পেন্টিং। এটি শুনে লুকের বোন প্যানিক হয়ে যায়। লুক সেখানে তার বোনকে বেহুশ করে দেয়। পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে, সে তাকে দেখে মিউজিয়ামের সামনে একটি পার্ক আছে, সেখানে সে বসে আছে এবং তার হাতে সেই পেন্টিং থাকে, যেটি পরে সে এসে মিউজিয়ামে লাগিয়ে দেয়। সেখানে আমরা দেখি অনেক পুলিশ এসেছে লুককে ধরার জন্য। যেহেতু সে লুকের বোন, তাই পুলিশ তাকে ইনভেস্টিগেশন করতে শুরু করে, কিন্তু সে তখন বলে